হয়েছে। কালেমা কি ভাই? লা ইলাহা। কথা বলেন। তা মানুষ যখন বিপদে থাকে তখন কি লম্বা করে কথা বলে না শর্টে কথা বলে? যখন বিপদে থাকে তখন অল্প কথাই কথা শেষ করে দেয়, তাই না? আর ও ডুবে যাচ্ছে, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলা সহজ ছিল না? আর ও কি বলতেছে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউনের লম্বা না ওইটা লম্বা? ফিরাউনের কালেমাটা লম্বা হয়ে গেল না? মানে ও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওটা আসল আল্লাহর কাছে যদি না যায় অন্য আল্লাহর কাছে চলে যায়। এই জন্য ও বলতেছে আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে এই আল্লাহর প্রতি ঈমান এনে বনী ইসরাঈলটা পার হলো। আমি ওই আল্লাহর প্রতি, মানে আল্লাহর তাফসীর সহ কালেমা পড়তেছে। মানে আল্লাহ মানে বুঝতে পারতেছে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ বোঝে কি না বোঝে। এই যে বলতে বনী ইসরাঈল যে আপনার উপরে কালেমা পড়ে পার হয়ে গেছে, আল্লাহ আমি ওই একই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এবার আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ কি জবাব দিলেন? ইব্রাহিম তাড়াতাড়ি যাও, আমার আল্লাহর ওলি বলে উঠাই দাও তাড়াতাড়ি, এসে জান্নাতের ফেরদাউসে বিছানা করে দাও, তাই বললেন। আল্লাহ তাআলা বলেন ঈমান আনার বুঝি 400 বছরের সময় পাওনি, এখন ঈমান আনার সময় হয়েছে। আর এখন বুঝি সময় হলো, এখন বুঝি তোমার সময় হয়েছে ঈমান আনার। ও ফিরাউন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে অনেক সীমা লঙ্ঘন করেছো আর তুমি ছিলে জমিনে সন্ত্রাসীদের গডফাদার। আমরা গডফাদার পাইনি, তবে গড মাদার পেয়েছিলাম। সন্ত্রাসী গড মাদার পেয়েছিলাম। হুকুমের আসামিতে কয়েক হাজার বার ফাঁসি দেওয়া যায় তাকে। কথা বলেন না কেন আপনারা? ওই মিশর ছিল গডফাদার সন্ত্রাসীদের, আর আমরা দুর্ভাগ্যজনক ভাবে পেয়েছিলাম গড মাদার। আল্লাহ বলতেছেন শয়তানের চক্রান্ত দুর্বল, তবে মহিলাদের চক্রান্ত কিন্তু ভয়ানক। তা বাংলার জমিনের মানুষের আর কে ভালো বুঝবে? কথা বলেন। আল্লাহ শয়তানের চক্রান্ত কি? দুর্বল দুর্বল, কিন্তু মহিলাদের চক্রান্ত কাইদাতুন আযীম, ওরা মারাত্মক চক্রান্ত করতে পারে। তা তো বাংলার জনগণ এসে আর তাফসীরের ভালো বুঝবে কোথায়? কথা বলতেছেন না কেন? আমাদের শুধু শয়তান ছিল না, শয়তানের সাথে আবার কি ছিল? মহিলা ছিল না। এই জন্য দুর্বলের সাথে আযীম মিশেছে, মহা মারাত্মক হয়ে গেছে তখন চক্রান্ত। ভাই আমার, আল্লাহ তাআলা বলেন ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন এ ফিরাউন শোনো, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার দেহটা আজ থেকে তুমি মরে যাবা কিন্তু নষ্ট হতে দেব না। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার দেহকে হেফাজত করা হবে। কেন হবে? লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরাউন, তুমি একমাত্র এই জমিনের জালিম স্বৈর শাসক নয়, বাংলাদেশেও তোমার মারাত্মক স্বৈর শাসক আসবে। ওরা যেন তোমার সুটকি লম্বা লাশটা দেখে শিক্ষা গ্রহণ করে। ওদের শিক্ষা দেওয়ার জন্য তোমার দেহটাকে আমি হেফাজত করবো। কথা কার? কথা কার? আল্লাহ মুনাজ্জিকা বিবাদানিকা, আমি আল্লাহ তোর দেহ হেফাজত করবো। আল্লাহর ওয়াদা কি ঠিক রেখেছেন কি রাখেন নাই? কথা বলুন, রেখেছেন কি রাখেন নাই? তাহলে আমরা সংক্ষেপে দেখলাম এই কাফের ভিতরে কেবল ফিরাউনের চরিত্র দিলাম, তা দেখতেছি যে হ্যাঁ লেডি ফিরাউনের সাথে মিলে যাচ্ছে। এবার আসেন মিস্টার নমরুদ। নমরুদ কার জামানায় ছিল? কোন নবী ছিল নমরুদের সময়? নমরুদের সময় কোন পয়গম্বর ছিলেন জমিনে? জাতির পিতা। যারা বললেন না আমি ধরে নেব তাদের জাতির পিতা আলাদা। জাতির পিতা এখনো অনেকে বলেননি। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, তখন বিশ্ব সন্ত্রাসী, তখন পৃথিবীর শাসকের নাম হলো নমরুদ। ওই নমরুদের কোন চরিত্র? অনেক চরিত্র তো আছে, কোন চরিত্র আমাদের লেডি নমরুদের সাথে মিল আছে এটা দেখাই দিই। ওই নমরুদ মোড়ে মোড়ে তাদের উপাসনায় সব জায়গায় মূর্তির রাজ্য কায়েম করেছিল। আমাদের লেডি নমরুদের
মূর্তির রাজ্য কায়েম করেছে কি করে নাই? আসতে বলবেন না, জোরে বলুন। অর্থ বছরে 400 কোটি টাকা বরাদ্দ করেছিল। কত? যেই দেশের মানুষ খেতে পায় না, যেই দেশের মানুষ চিকিৎসার অভাবে যুগে যুগে মারা যায়, যেই দেশের মানুষ তার সন্তানের লেখাপড়ার কাগজ খাতা কিনে দিতে পারে না, ওই দেশে মনে হয় মূর্তি বানানোর জন্য শত শত কোটি টাকা বাজেট করা হয়। তাহলে নমরুদের চরিত্রের সাথে মিল আছে না নাই? আসলে তুমি নাই। উকাজ মেলা হচ্ছে জাতির পয়গম্বর ইব্রাহিমকে নমরুদের অনুসারীরা বলল, ইব্রাহিম চরম মেলায় যায়, অনেক আনন্দ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পরিকল্পনা করলেন, আমার জাতিকে আজকে দাওয়াত দিয়ে চোখ খুলে দিতে হবে। সুবহানাল্লাহ। মনে মনে পরিকল্পনা করলেন, আমি আর বলবো না এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এই মূর্তি কোনো ক্ষতি বা কোনো উপকার করতে পারে না, এটা আমি বলবো না। আমার জাতির লোকদের মুখ থেকে আমি কথা বের করে আনবো, আর এটা আনার জন্য আমাকে একটা কৌশল অবলম্বন করা লাগবে। কৌশলটা হলো, আজকে আমি সবচেয়ে বড় ঘোষণায় ঢুকবো, ঢুকে মূর্তি যেগুলো আছে একটাও রাখবো না, বড়টা ছাড়া। কথা বলেন না কেন? কথাগুলো বাংলায় বললে মনে হবে গল্প, আসুন কোরআন থেকে একটু জেনে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, لَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تَوَلُّوا أَوْ تُوَلُّوا مُدْبِرِينَ। জাতির লোকেরা যখন এখান থেকে চলেও কাজ বেলায় চলে যাবে, এই ফাঁকে আমি আল্লাহর কসম একটা কৌশল অবলম্বন করব। মনে মনে নিয়ত করতেছেন কে? যারা বলে ইব্রাহিম আলাইহিস সালাম। সেটা কি কৌশল, সেটা আমরা কোরআনে তুলে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বললেন, ফাজআলাহুম যুনাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলোকে টুকরো টুকরো করে, জুজাজ মানে খণ্ড বিখণ্ড করে ফেলা, সব মূর্তিগুলোকে টুকরো টুকরো করে দেওয়া হলো, তবে সবচেয়ে বড়টা তাকে ভাঙা হলো না। কি কৌশল আছে না না এখানে? এই ঘটনা শুনে কি আজকেই হিন্দু ভাইদের যত মানে কি আছে মন্দির আছে যে কি মূর্তি ভাঙা শুরু করবেন নাকি? না, সে শিক্ষা দেওয়া হয়নি এখানে। ইব্রাহিম আলাইহিস সালাম তো জাতির লোকেদের কাছে মূর্তির কোনো ক্ষমতা নেই, এটা তাদের মুখ থেকে বের করে আনার জন্য একটা কৌশল অবলম্বন করেছে। মানে আমি অস্ত্রিত শুনতেছেন না, তো ওদের অস্ত্র বোঝেন নাই কথা ভাই।